বলেছে তুমি কিছু পারো না? আমি তোমায় সবকিছু শেখাবো, তুমি পারবে, পারতে তোমাকে হবেই। আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না দামিনী। রূপমকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যাবে। কানাইদা, জুসটা। কানাইদা, কানাইদা, আরে কানাইদা, তিতলি দিদি, কি হয়েছে তোমার? এরকম লাগছে কেন? তিতলি দিদি, দুর্গা মাকেও যারা অবিশ্বাস করে তাদেরকে সত্যি কথা বলে কি লাভ? তোমরা কেউ কি আমার কথা বিশ্বাস করবে তিতলি দিদি? হ্যাঁ বলো, কি হয়েছে কানাইদা? আমাকে বলো না, আমাকে বলো কি হয়েছে, বলো না। কিছু না। কিছু না? আমি তোমাকে কতবার ডেকেছি জানো, তুমি শুনতেই পাচ্ছিলে না। খুব অন্যমনস্ক লাগছে তোমাকে। বলো না আমাকে কি হয়েছে। অন্যমনস্ক? অন্যমনস্ক কই না, অন্যমনস্ক না, না। ও তোমার মনে কানাইদা, মনের ভুল। চাটা কার জন্য নিয়ে যাচ্ছ? চা, চা, ও চা, চা মামনির জন্য। কানাইদা, এদিকে এসো। এদিকে এসো। মায়ের জন্য চা নিয়ে যাচ্ছ। মায়ের ঘরের দিক থেকেই তো তুমি এলে, চাটা দাওনি, এখন আবার দিতে যাচ্ছ। কি বলছো বলো তো তুমি? মামনির ঘরের দিক থেকে? হ্যাঁ হ্যাঁ, মামনির ঘরের দিক থেকেই। হ্যাঁ, এবং ওই চাটা বোধহয় খারাপ হয়ে গেছে। ও আমি পাল্টে নিয়ে আসছি, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। কি কানাইদা? আরে আশ্চর্য। আমি কি কোনোদিন ভালো হবো না? কোনোদিন আর সবার মতো সুস্থ হতে পারবো না? কেন কেন মা, আমি কি অন্যায় করেছি তুমি বলো? সারা জীবন কি আমার সব কাজ অন্য কেউ করে দেবে? সবাই কি আমাকে দেখে হাসবে, পাগল বলবে? কেন কেন মা, কেন এইভাবে আমি কেন বেঁচে থাকবো? হ্যাঁ, আগে সারাক্ষণ আমি যখন ঘরে বন্ধ থাকতাম তখন কাউকে দেখতে পেতাম না। ডাক্তার এসে যখন আমাকে ইঞ্জেকশন দিত, শক দিত, কই তখন তো আমার এত কষ্ট হতো না, এত কষ্ট হতো। কারণ আমি যে ভালো হয়ে গেছিলাম, একদম ভালো হয়ে গেছিলাম। এখন আমি বুঝি যারা সুস্থ তারা অনেক আনন্দে থাকে, অনেক খুশিতে থাকে। সব খুশি আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার অনেক খুশি ফেরত দাও, নাহলে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও মা। আমি যে আর সত্যি সত্যি পারছি না মা।
দুর্গা মা, কানাই কাকা, আমি ঘরের ভেতরে ঢুকিনি, আমি এখানে দাঁড়িয়ে ওকে দেখছি। সত্যি বলছি কানাই কাকা, আমাকে তোমরা কি এখান থেকেও তাড়িয়ে দেবে? ওর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কানাই কাকা। আমি নিজের ঘরে স্থির হয়ে থাকতেও পারছি না। দুর্গা মা, আমায় কি করতে হবে তুমি বলো। কি? আমাকে কি করতে হবে তুমি বলো। রূপম দাদার বড্ড যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। সে যন্ত্রণা যে কমাতে পারে সে একমাত্র তুমি। তুমি ছাড়া কেউ না, কেউ না। আমাকে তুমি বলো কি করতে হবে। রূপম দাদার কি করলে ভালো হবে। তুমি তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই শুনবো দুর্গা মা। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি এভাবে কাঁদছো কেন কানাই কাকা? বলো না, বলো না কি হয়েছে, আমাকে বলো, তুমি খুলে বলো না কি হয়েছে গো। বলবো তোমাকে, তোমাকে সব বলবো। এখানে এখানে না, তুমি তোমার ঘরে চলো, আমি সব বলবো। চলো, আমি সব জানতে পেরেছি। চলো, তুমি চলো দুর্গা মা, তোমার ঘরে চলো, আমি সব বলবো। সব বলবো। মা, আমি বলছিলাম দূর, তখন থেকে পায়চারি করে যাচ্ছ। একটা প্রশ্ন করছি, কি ভাবছো কি ভাবছো? যথেষ্ট হয়েছে, এবার বলবে? কনস্পিরেসি, বুঝলে, ডিপ ষড়যন্ত্র। তুমি আবার কনস্পিরেসি করছো? আর জয় করো মা, অন্তত এই কাজটা আর করো না দয়া করে, যথেষ্ট হয়েছে। স্টপ স্টপ, সিলি টক করছিস কেন? আমি কেন কনস্পিরেসি করব? অন্যরা করছে, আমার কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। আমি নোজে কনস্পিরেসি স্মেল পাচ্ছি। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারবি না তো, থিঙ্ক করতে হয় তার জন্য। থিঙ্ক করিস কখনো? থিঙ্ক কর। রূপমের ঘরে দুর্গা নট অ্যালাউড। আবার রূপম যোগমায় মাদারের রুমে এন্টার করতে পারছে না। ওয়াই? দুর্গা রূপমের ক্ষতি চায় তাই। ইট ইজ নট দ্যাট ইজি, নট দ্যাট ইজি। তাহলে অনিরুদ্ধ রায়চৌধুরী দুর্গার রুমে এন্টার করছে কেন? উনি তো যেতেই পারে মা। বলেছি না, তোর ফিউচারটা একদম ডুম, কিচ্ছু হবে না তোর দ্বারা। অনিরুদ্ধ রায়চৌধুরী দুর্গার সঙ্গে এখন সফট সফট কথা বলছে, টক, সফট টক। কোন অনিরুদ্ধ রায়চৌধুরী যে কিনা একটা সময় দুর্গাকে দু আইসে শিখতে পারতো না? অনিরুদ্ধ রায়চৌধুরী কনস্পিরেসি করছে? ভাবতে হবে, থিঙ্ক করতে হবে। ঝুমুর সামনে কিন্তু ডিপ ক্রাইসিস। আমাদের থিঙ্ক করে বার করতে হবে কোন দিকের ওজনটা ভারী। হ্যাঁ, থিঙ্ক থিঙ্ক করাটা খুব জরুরি। ইউ থিঙ্ক। পারছি না। নো ব্রেন, কি করে থিঙ্ক? আমি থিঙ্ক